এখন আমরা 14 নম্বর অঙ্কটা সমাধান করব। একই রকম, জাস্ট তম পদটা চেঞ্জ আছে আর 31টি বলা হয়েছে। আমরা এটাও একদম সহজভাবে দেখব, খুবই সহজভাবে। প্রথম আমরা তম পদটা বের করব। তম পদের সূত্র দিব a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এর মানটা আমরা যেহেতু 16তম পদের মান দেওয়া আছে, তাহলে আমার t16 এর মানটা হচ্ছে আমার কত, এই মানটা আমার জানাই নেই। তারপর প্লাস n এর মানটা হচ্ছে আমার, যেহেতু বলা হয়েছে যে 16তম পদ, তাহলে n হচ্ছে 16 মাইনাস 1 1, ডি এর মান জানা নেই, যেভাবে আমরা এভাবে রেখে দেব। সো এটার মান তো আমরা জানি, 16তম পদের মান কত, -20 লিখলাম ইকুয়াল a প্লাস 15d। তো এইটুকু আমরা পেলাম, অর্থাৎ 16 থেকে 1 বিয়োগ করলে 15, তাহলে এই ডি লিখলাম। এখন আমরা সরাসরি সমষ্টি সূত্রে চলে যাব। তো আমরা জানি সমষ্টি সূত্র এটা, Sn ইকুয়াল n/2 ব্র্যাকেট 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তো আমরা যদি এখানে 31তম পদের সূত্রে যেহেতু বার করব, যেহেতু 31টি পদের সূত্র চেয়েছে, সমষ্টি চেয়েছে, তাহলে আমরা 31 লিখব S31। তাহলে n এর জায়গায় আমরা 31 বসবে, 31/2 ইন্টু 2a এর মান আমরা জানি না এবং n এর মান জানি 31 লিখলাম মাইনাস 1 ইন্টু ডি। তো আমরা আবার আগের মতো 31/2 2a প্লাস এখানে 31 থেকে 1 গেলে কত, 31 থেকে 1 বিয়োগ করলে কত, 30, তাহলে 30d। তো এখান থেকে আমরা 2 কমন নিব, 31/2 ইন্টু 2, তাহলে আমার এখানে 2 কমন নিলে কত হয়, a প্লাস 15d। তো a প্লাস 15ডির মানটা কিন্তু আমার জানা আছে কত, -20। তো আমরা এখানে -20 লিখে দেব, আর এখানে 2 আর 2 কাটা যাবে, তাহলে 31 ইন্টু -20 কত, -620। সো এটাই হচ্ছে আমার অ্যান্সার। সো খুব সহজ, তোমরা যদি একটা দুইটা অঙ্ক বোঝো, অর্থাৎ দুইটা মূলত মেইন দুইটা ফর্মুলার কাজে লাগে। একটা হচ্ছে তম পদের সূত্রটা, আর একটা হচ্ছে সমষ্টি সূত্রটা। এই দুটো সূত্র ম্যাক্সিমাম অঙ্কে কাজে লাগে সমান্তর ধারার ক্ষেত্রে।